জুমার দিন আল্লাহ পাক শ্রেষ্ঠ দিন দিয়েছিলেন। আমাদের মুসলমানেরা সকলে হজ করতে পারে না, সবাইকে সে অর্থ আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রসুল বলছেন, মোমেন গরিব যারা আছে, যারা হজ করতে পারে নাই, তাদের জন্য জুমার দিনটা হজের সমতুল্য। হজের সমতুল্য। এই জন্য জুমার দিনের কিছু নীতিমালা আল্লাহ পাক বলে দিয়েছেন। সেই নীতিমালাগুলি আমরা মানতে পারি না বিধায় আমাদের জন্য জুমার বরকতটা আমরা বই আনতে পারি না। আল্লাহ পাক বলতেছেন, যখন জুমার দিন আজান হবে, জুমার দিন শুক্রবারে কিছু মানুষ মিম্বরে ইমাম সাহেবের কথা শোনার জন্য কিছু মানুষ আগে যায়, অনেককেই দেখা যায় তারা পরে যায়। তো দিনের কথা শোনার মতো আমাদের সুযোগ কখন? যে আমাদেরকে যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে আপনি নসিহত করেন, উপদেশ শোনান, কোরআনের বাণী তাদেরকে শোনান, নিশ্চয়ই এই বাণী তাদের জন্য অনেক ফায়দা বয়ে আনবে। এখন এদেরকে দিনের কথা শোনাবো কোথায়? শোনাবার প্রেক্ষাপটটা কি? শুক্রবার দিনটা যাও ছুটির দিন হয়েছে, সমস্ত ব্যস্ততাগুলি শুক্রবারে চলে আসে। সপ্তাহে অন্যান্য দিনে কেনাকাটা ইত্যাদি সব কিছু করা যায় না, শুক্রবারে আমরা ব্যস্ত থাকি। অথচ আল্লাহ পাক কি বলছেন শুক্রবার সম্পর্কে? কোরআনের মধ্যে সূরা জুমার মধ্যে আয়াত নাযিল হয়েছে, যখন জুমার দিনের আজান দেওয়া হবে, ওয়াইজা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাকের কোরআনই তো আমাদের জীবনের পাথেয়, জীবনের সবচেয়ে সম্বল। কি বলেন, ঠিক না? মুসলমানের জীবনে চলার জন্য একমাত্র নির্দেশ হলো কোরআনের নির্দেশ। চাই আপনি ভ্যান গাড়ি চালান, চাই আপনি অটো চালান, চাই আপনি ট্রাক চালান, শ্রমিক হন, ট্রান্সপোর্ট লেভেলে চাকরি করেন, দোকানদারি করেন, যাই কিছু করেন, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনাকে একটা বিধান মতো চলা লাগবে। এই রাষ্ট্রটা নিজে এমনি চলে না, রাষ্ট্রের কি আছে? একটা সংবিধান আছে। যারাই বানিয়েছে সংবিধানগুলি রাষ্ট্রের পক্ষে হিসাব করে বানিয়েছে। তো রাষ্ট্র সংবিধানকে ফেল করলে সেই রাষ্ট্র অধপতনে চলে যাবে। মুসলমানদের একটা সংবিধান আছে। মুসলমানের সংবিধানের নাম কি বাবা বলেন তো? কোরআনুল কারীম। কোরআনুল কারীম মুসলমানের সংবিধান। এই সংবিধান দুনিয়ার কোনো মানুষ বানায়নি, দুনিয়ার কোনো ইজম মতবাদ বানায়নি। এই সংবিধান বানিয়েছেন যিনি আপনাকে বানাইলেন, যিনি আমাকে বানাইলেন, যিনি আসমান জমিন বানাইলেন, যিনি আপনাকে বুদ্ধি মেধা দিয়েছেন এই বেচা কিনা করার জন্য, হাট বাজার করার জন্য, গাড়ি চালাবার জন্য, যিনি এই শক্তিগুলি দিয়েছেন, সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত এই বিধানের স্রষ্টা, বিধান তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো সেই বিধান দাতা আমাদের কি বিধান দিয়েছেন, আমি আমার দৈনন্দিন দিনে এই বিধানটাও তিনি বলছেন, ওয়াইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারেরা, অন্যান্য জাতিরা আমাদের দেশের মধ্যে ছাড়া বিভিন্ন রাষ্ট্রে শুক্রবার তাদের মধ্যে ছুটির কোনো ঘোষণা নেই। শুক্রবারটা তাদের কার্যত সব কিছু চলে। আমাদের দেশেও একসময় রোববার ছুটি ছিল। কি বল, মনে আছে আপনাদের? সেই তখনকার সময় প্রেসিডেন্ট এরশাদের সময় এটা নিয়ে অনেক গবেষকরা অনেকেই কথাবার্তা তার সাথে বলছেন যে সারা বিশ্ব তাদের হলো শুক্রবার খোলা, শনিবার খোলা, রোববারটা বন্ধ। তো আমাদের সেই সরকারকে বিভিন্ন ওলামায়ে কেরাম তারা এই কথাটা বুঝাতে সক্ষম হয়েছেন যে প্রেসিডেন্ট সাহেব, আমরা মুসলমান, ওরা মুসলমান না, তাদের কাছে দুনিয়াটাই হলো সবচেয়ে বেশি গুরুত্ব, আর মুসলমানদের কাছে আখেরাত হলো সবচেয়ে বেশি গুরুত্ব। তো শুক্রবার দিন আমাদের আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, যত রকমের বাহিনী আছে, কর্মচারী, শ্রমিক, সকলের একটা ছুটির দিন যদি হয়ে যায়, তারা পবিত্র দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন জুমার নামাজটা পড়তে তাদের সুযোগ হবে।
এই জুমার দিনটা তাদের জন্য যদি সুযোগ করে, তখন রাষ্ট্রপতি আরশাদ সাহেব বলছিলেন যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছুটিটা না রাখি তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে না, আমরা তো না খেয়ে মরব। প্রেসিডেন্ট এরশাদ সাহেব বলছেন, আজকে তিনি দুনিয়াতে নাই। তো আমাদের বিজ্ঞ ওলামাই কেরাম তাকে বললেন যে প্রেসিডেন্ট সাহেব দেখেন, না খাইয়া মরবে যে কথা আপনি বলছেন, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলছেন। আসলে মানুষ আল্লাহর হুকুম পালন করবে আর আল্লাহ তাদেরকে না খাওয়াইয়া রাখবে, এটা তো হতে পারে না। আপনারা কি বলেন? আল্লাহর হুকুম পালন করবেন আর আল্লাহ আপনাকে না খাওয়াইয়া রাখবে? একটা কুকুর, একটা জানোয়ার, একটা পাখি, একটা হিংস্র, একটা বিড়াল, বিভিন্ন রকমের জানোয়ারগুলি আল্লাহর মখলুক, তাদের কোনো জমিন নেই, ব্যবসা নাই, ব্যাংক ব্যালেন্স নেই, কিছু নেই, এরা চলে না। এদের রিজিক কে খাওয়ায়? একটু বড় আওয়াজে বলেন, কে খাওয়ায়? তো আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মখলুকাত। আমরা আল্লাহর গোলামি করব, ইবাদত করব, আর আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া রাখবে? এ তো আল্লাহর জাতির উপরে কখনো এই ধারণা করাই যায় না। আল্লাহ নিজেই বলতেছেন রিজিকের ফয়সালা আসমানে হয়। কোরআন বলতেছেন রিজিক আসমান থেকে ফয়সালা হয়, জমিন থেকে না। আমরা জমিনে যত কিছু দেখতেছি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ধান চাউল যা কিছু হচ্ছে, জমিনে উৎপাদন দেখতেছেন আপনি, কিন্তু ফয়সালা আসমান থেকে। এটা আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিকের ফয়সালা হয়। কি রিজিক দিব আমি, কি হালাত দিব, কতটুকু উর্বর হবে জমিন, কতটুকু তোমার ব্যবসা ভালো হবে, কি হবে, সব কিছু সিদ্ধান্ত হয় আসমানে। তো যে আসমানের মালিক, তিনি আসমানের রিজিকের ফয়সালা করে। আমরা জুমার নামাজ আদায় করতে যাইয়া অন্য দেশের সাথে আমাদের মিল হবে না, এই জন্য আমরা না খেয়ে মরব, এটা আপনার এই যুক্তিটা আসলে, আপনি প্রেসিডেন্ট মানুষ, যুক্তি দিয়েছেন, তবে যুক্তিটা ঠিক না। আপনি মন্ত্রী পরিষদে এটা একটু বিশ্লেষণ করেন, চিন্তা ভাবনা করেন। আলহামদুলিল্লাহ, চিন্তা করতে করতে অনেকের রায় পরামর্শ আসছে, যেহেতু মন্ত্রী পরিষদে যারা ছিলেন ম্যাক্সিমামই তো মুসলমান। কি বলে, মুসলমান না? তারা এই মুসলমানরা চিন্তা করছে আমরা জুমার নামাজ অনেকে পড়তে পারি না, আমাদের চাকরি ডিউটি চলতে থাকে, অনেক সময় অফিস আদালত সামান্য সময় ছুটি দেওয়া হয়, আশপাশে মসজিদ অনেক দূরে, যাওয়া যায় না, বিভিন্ন দিক থেকে আমাদের অনেক সময় জুমাটা ছুটে যায়। আর মুসলমানের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়ামুল জুমা। তো সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সেই জুমার দিনটা আমরা আল্লাহকে ভুলে গেলাম, আমরা বাধ্য হয়ে গেলাম জুমা বাদ দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত। এটা তাদের মাথায় আসছে। আস্তে 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 বিভিন্ন রাষ্ট্রের সাথে তালমিল মিলিয়ে চিন্তা ভাবনা করতে দেখলেন প্রেসিডেন্ট এরশাদ জুমার দিনটাকে ছুটি ঘোষণা করছেন। আলহামদুলিল্লাহ, এই লোকটা ভালো কাজ করেছে। কি করেছে না করেছে তার জীবনে সেগুলি দেখব না, এমন একটা কাজ করেছে যেটা প্রশংসনীয়, যেটার সে পুরস্কার আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার যোগ্য রাখে। আমরা এখন চাকরিজীবীরা, শ্রমিকেরা, আমরা জুমার নামাজটা সুন্দরভাবে পড়তে পারি। এখন জুমার দিনের জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, ছুটি হলো। পাশে আবার এখন কি হলো, এখন শনিবারও ছুটি আসলো। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আমি জুমার কথাটা বলতে যাই কথা বলছি। জুমার দিন আল্লাহ পাক শ্রেষ্ঠ দিন দিয়েছিলেন। আমাদের মুসলমানেরা সকলে হজ করতে পারে না, সবাইকে সে অর্থ আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রসুল বলছেন মোমেন গরিব যারা আছে, যারা হজ করতে পারে নাই, তাদের জন্য জুমার দিনটা হজের সমতুল্য, হজের সমতুল্য। এই জন্য জুমার দিনের কিছু নীতিমালা আল্লাহ পাক বলে দিয়েছেন। সেই নীতিমালাগুলি আমরা মানতে পারি না বিধায় আমাদের জন্য জুমার বরকতটা আমরা বই আনতে পারি না। আল্লাহ পাক বলতেছেন যখন জুমার দিন আজান হবে, এখন যে আজানটা আমাদের দেশে মিম্বরে বা মুয়াজ্জিন আজান দিচ্ছেন, এই আজানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
এই আজানটা ছিল না। রাসূলের জামানায় একটা আজান ছিল, তখন মানুষের সংখ্যা ছিল কম। সাহাবায়ে কিরামদের মসজিদে নববীর আশপাশে যারা ছিল, এরা আগের থেকেই যেহেতু আমলের আগ্রহ তাদের মধ্যে বেশি ছিল, এই জন্য তারা আগের থেকেই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসতেন। আমাদের দেশের কিছু সিস্টেম আর সেই জামানার কিছু সিস্টেম অনেকটাই কিছু ব্যতিক্রম আছে। ওই জামানায় আল্লাহ রসুল তিনি মিম্বরে বসে আমাদের মতো এরকম একবার ওয়াজ করবেন আবার পরে খুতবা দিবেন, এই সিস্টেমটা ছিল না। কারণ রসুল যা বলতেন এই পুরাটাই খুতবা। আল্লাহ রসুলের জীবনে যা কথায় সবগুলি হাদিস, কেবল হাদিস না। এখন আল্লাহর হাবিব তিনি সেই প্রয়োজন নাই যে আগে কিছু সময় বসে তাদেরকে কিছু দিনের কথা বলবে, পরে আবার সময় দিবে আবার বলবে, সেটা ওই জামানায় প্রয়োজন ছিল না। যার কারণে আল্লাহ রসুল আইসা কিছু নফল মুস্তাহাব সুন্নত যেগুলি পড়ার দরকার পড়তেন, বাসার থেকে পড়ে আসতেন। মিম্বরে আইসা বসার সাথে সাথে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, ইজা সাআদাল ইমাম আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। রাহমাতুল আলম বলছেন, ইমাম যখন মিম্বরে বসবে তখন আর কোনো নামাজ চলবে না, কোনো দোয়া দুরুদ চলবে না, কথাবার্তা চলবে না, সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হবে। বুঝতেছেন কথাটা বাবারা? সম্পূর্ণ জিনিস হারাম করে দেওয়া। ফালা সালাতা ওয়ালা কালাম। এই জন্য তখন আল্লাহ রসুল মিম্বরে যাইয়া বসলেন, খুতবা পড়লেন। এক জামানায় তো মিম্বর ছিল না মদিনা শরীফে, মসজিদে নববীতে মিম্বর ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় সুন্দর মিম্বর হয়েছে। রসুলের জামানায় পরামর্শ হলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেয়। রসুল বলেন, বানাইতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আল্লাহর হাবিব তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে খুতবা পড়তেন, আর খুতবা দাঁড়িয়ে পড়াটাই হলো নির্দেশ, সুন্নত। অসুস্থ ব্যক্তি হলে, ইমাম সাহেব অসুস্থ হয়ে গেলে, যিনি সুস্থ আছেন তিনি দাঁড়িয়ে খুতবা দিবেন। এখন রসুল দাঁড়িয়ে খুতবা দিতেন। খুতবার জন্য আমাদের দেশে যেরকম এখন লিখিত খুতবা পড়া হয়, পাঠ করা হয়, রসুলের জন্য কি এগুলি দরকার ছিল? আল্লাহ রসুল তো নিজেই তো খুতবা বানানোওয়ালা সবকিছু, তার জন্য ওরকম প্রয়োজন ছিল না। এখন আল্লাহর হাবিব খুতবা দিতেন দাঁড়িয়ে, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে দ্বীনের এক একটা তালিম দিতেন, শিক্ষা দিতেন, কিভাবে কি করবে এগুলি দিক নির্দেশনামূলক আলোচনা করতেন। তো যখন মিম্বর তৈরি হলো, সেই মিম্বরটার থেকে যখন রসুল ওই হেলান দেওয়া গাছটা, কোনো কোনো রওয়ায়েতে লেখে এটা খেজুর গাছ ছিলেন, খেজুর গাছটা ছিলেন, উপরে ডালা পাকনা উপরে উঠে গেছে। কারণ মসজিদে নববী তো আমাদের দেশের মতো এরকম ছাদ ছিল না, খেজুর পাতার শ্রেণী দিয়া মাটি দিয়া লেপে দিয়েছিল, বৃষ্টি আসলে পানি পড়ে। এখন সেই খেজুর গাছ থেকে যখন রসুল মিম্বরে বসে যখন খুতবা দেওয়া শুরু করলেন, রসুল মিম্বরে বসার পরে দেখা যায় ওটের বাচ্চার যেরকম কান্দে এরকম করে কান্নার আওয়াজ আসে। আল্লাহ রসুল চতুর্দিকে তাকাইলেন, এখানে তো ওটের বাচ্চা আসার কথা না, এই কান্না কোত্থেকে আসে? পরে তাকেই দেখতেছেন এই খেজুর গাছটা, এটা বিয়ে বিয়ে সে তার থেকে কান্না চিৎকার আসতেছে, আর বিয়ে বিয়ে পানি ঝরতেছে। এটা খেজুর গাছ, সে কিছুই বুঝে না। কিন্তু আল্লাহ রসুলের বিচ্ছেদ, রসুল যে তার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, এটা তার ভিতরে এমনভাবে এফেক্ট করেছে, খেজুর গাছ হওয়ার পরেও সেও রসুলকে চিনছে। রসুল আজকে আমার থেকে দূরে সরে চলে গেলেন। আল্লামা রুমি বলতেছেন, উস্তনে হান্নানা আজ হিজরে রসুল না লামি জাদা হামচো আরবাবে উকুল। এই উস্তনে হান্নানা একটা লাঠি গাছ, খেজুর গাছ, এটা রসুলের বিচ্ছেদ বিরহের কারণে সহ্য করতে পারে নাই, সে মানুষের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। আল্লাহ রসুল মিম্বর থেকে নেমে খেজুর গাছটার মধ্যে হাত রেখে রসুল মুছে দিলেন, খেজুর গাছ, বুঝছি আমি তুমি আমার বিচ্ছেদের কারণে তুমি কাঁদতেছ।
তোমার ভিতরে সে একটা অনুভূতি চলে আসছে, আফসুস লাগে এই কথা কি বলবো, কাকে বলবো। আজকে রাস্তায় ঘাটে আমার ভাই বন্ধুদের অভাব নাই, রসুলের উম্মত হয়ে আজকে মুসলমান হলাম। রসুলের জন্য এই মায়ার 1000 ভাগের 1 ভাগ মায়া আমার মানুষ হওয়ার পরে আমরা করতে পারি নাই। কি বলেন, করছি? সেই মায়া আছে না? কিসের মায়া? আমাদেরকে আল্লাহ দুনিয়া করতে পাঠাইছে, বেচা কিনা করতে পাঠাইছে, সংসার বিল্ডিং বানাইতে পাঠাইছে। আমাদের কি রসুলের কথা শুনতে, রসুলের জীবন আলোচনা করতে কি আমাদেরকে পাঠাইছে? মুসলমান করতে থাকো। একটা গাছ রসুলের বিচ্ছেদ সহ্য করতে পারে, রসুল গাছটাকে মুছে দিলে কান্না বন্ধ হয়ে গেল। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যখন তার মধ্যে পৌঁছলো, সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে যায়। রসুল বললেন, গাছটা তো আমার প্রেমে আসক্ত হয়েছে। এই সাহাবারা, তোমরা গাছটাকে উঠাও, উঠাইয়া এটাকে জান্নাতুল বকিতে দাফন করে দাও। সুবহানাল্লাহ। মানুষের মতো তাকে সেখানে দাফন করে দাও, এবং আমি আল্লাহর কাছে দোয়া করব এই গাছটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের একটা গাছ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন, রসুলের মায়ার কারণে, রসুলের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে সে কিয়ামতের ময়দানে জান্নাতের গাছ হবে। আর আমরা রসুলের উম্মত, কলেমা পড়েছি, রসুলের নামের উপরে আমরা দুরুদ পড়েছি, রসুল চিনি না। এখন 100 বছর পরে তো রসুল কি চিনবো? আর মুসলমানের সন্তানের কাছে তো নামাজই নেই। বাজারে কতজন মানুষ নামাজ পড়ে? আমার আওয়াজ, মাইকের আওয়াজ যাচ্ছে বাজারে অনেক ভাইদের কানে। তোমাদেরকে শুধু দুনিয়া করতে, বাজার করতে আল্লাহ পাঠাইছে। এই দোকান তো দোকানের জায়গায় পড়ে থাকবে, তুমি পট করে চলে যাবা। এই দোকানে তোমার বাবা দোকানদারি করেছে, এখন তুমি করতেছো, আবার তোমার ছেলে করবে। অপেক্ষা থাকো। তো উস্তনে হান্না সেখানে দাফন করিয়ে দিল। তো বলতেছিলাম, আল্লাহ রসুল ওই জামানায় সাহাবায়ে কেরাম আগের থেকে প্রস্তুত ছিল। জুমার আজান যখন খুতবা পড়ার সময় হতো, তখন মুয়াজ্জিন আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে আজান দিত। আজানটা মিম্বরের সামনে হতে হবে, দূরও যদি হয় ঠিক সোজা বরাবর হতে হবে। তখন খুতবা শুরু হয়ে গেল, নামাজ শেষ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মানুষ আস্তে আস্তে বাড়তে 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 দূর দূরে চলে গেছে। আমাদের সমাজে এই কোনাবাড়ি এলাকায়, কোনাবাড়ি না কোনাপাড়া, কোনাপাড়া, সব জমিন, ধানের জমিন, জঙ্গল, এগুলি ছিল না সব? হ্যাঁ, এখানে 1% জায়গা কিনে না মানুষই ছিল না তখন। এখানে জায়গা কিনে কি লাভ হবে, তাই না? আর এখন এখানে 100 জায়গার দাম কত, কয় লাখ? হ্যাঁ, 1 কোটি। কি বলেন, তাই নাকি? আহা, 1 কোটি টাকা। তার মানে টাকার কোনো মূল্যই নেই। টাকার তো কি হয়ে গেল? মানুষ বাড়ছে, বিল্ডিং বাড়ছে, জায়গার দাম বাড়ছে, মানুষের দাম একেবারে কমে গেছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। মানুষের দাম কমে গেছে, কারণ মানুষ দামি হওয়ার জন্য যে কাজটা করা দরকার ছিল, মানুষ সেই কাজ ছেড়ে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামদের জামানায় মানুষ আস্তে আস্তে মদিনা শরীফের জায়গায় হয় না, সময় হয় না, একটু দূরে দূরে চলে গেছে। এখন জুমার দিন মিম্বরের সামনে নামাজের আগে আজান দিলে দূর থেকে আইসা অনেকে পারতেছে না, কি করা যায়? তখন সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন, আগে একটা আজান দেওয়া হোক কিছুক্ষণ আগে। ওই আজানটা শোনার পরে সাহাবারা প্রস্তুতি নিয়ে জুমা চলে আসবে, এরপরে খুতবার সময় আজান দিবে, নামাজ শুরু হয়ে যাবে। এই কথার মধ্যে সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। এই জন্য ইজমা শরীয়তের একটা দলিল, কোরআন হাদিস ইজমা। এই দলিল ভিত্তিক সাব্যস্ত হয়ে গেল, জুমার নামাজের আগে এতক্ষণ সময়ের ভিতরে আজানটা দিবে যেন একজন মুসল্লি তার জুমার প্রস্তুতি নিতে যতক্ষণ সময় লাগে, গোসল, ওযু, ইস্তিনজা, কাপড় চোপড়গুলি পরিষ্কার করতে যতটুকু সময় লাগে, এতক্ষণ আগে আরেকটা আজান দেওয়া হোক। এখন আমাদের দেশে আমরা নামাজ পড়ি 1:30টায় বা আরো একটু পরে। আমাদের দেশে কিছু কিছু মসজিদে আজান দেয় ঠিক ওই 12টা 1-2, অনেক লম্বা সময়।
এটা মাসালাগত দিক থেকে একটু অসুবিধা আছে। কারণ যেহেতু আমাদের দেশে আমরা আউয়ালে ওয়াক্তের মধ্যে নামাজ পড়ি না, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা মধ্যম সময়টার মধ্যেই নামাজ পড়ি। আরব দেশে নামাজের সময় হওয়ার সাথে সাথে তারা নামাজ পড়ে, আর আমরা আমাদের দেশে একটু গৌণ করে পড়ি। সেই হিসাবে আমাদের দেশে জুমার আজানটা কমপক্ষে খুব খেয়াল করে দেওয়া দরকার, যে আমি যে আজানটা দিয়ে দিলাম মুসল্লিদের তো সব কাজ কারবারকে হারাম করে দিলাম। সে তো বুঝে না, কারণ আল্লাহ পাক বলতেছেন ওই ফাইজা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলছেন যখন জুমার দিন আজান দেওয়া হয়, এই আজানের দ্বারা এখন ওই আজান যেটা এখন আমাদের দেশে খুতবার আজানের আগে যে আজানটা দেওয়া হয়, এই আজানটা যখন দিবে এরপরে দুনিয়ার কোনো মানুষ বেচাপট করতে পারবে না। আল্লাহ পাকের কুদরত দেখছেন কি সুন্দর আয়াত, ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলছেন বেচা বন্ধ করে দাও। কি বন্ধ করো? বেচা বন্ধ করে দাও, খরিদ বন্ধ করো। আল্লাহ বলেন না, আজীব কথা, বেচা বন্ধ করে দাও কেন? বাজারের মধ্যে যদি দোকানগুলি মার্কেটগুলি যদি সব বন্ধ থাকে, খরিদ্দার আসবে? বলেন খরিদ্দার আসবে? একজন খরিদ্দারও আসবে না, কারণ জানে যে এই সময় মার্কেট বন্ধ, দোকান বন্ধ, আসবে না কেউ। এই জন্য আল্লাহ পাক বলে আমি বেচা বন্ধ করে দিতে বলছি। এ ব্যবসায়ীরা, বিজনেওয়ালারা, জুমার দিনে আজান যখন হবে তারপর থেকে তোমাদের বেচা, তারপরে যাইয়া তোমরা কিনবা কোত্থেকে? দোকানিতে বন্ধ। যারা ওই সময় বেচা বিক্রি করে যা উপার্জন করবে, কামাই করবে, জুমার আজানের পরে এটা তোমার জন্য হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। মুসলমানরা কোরআন বুঝে না, মুসলমানরা কোরআনে চিন্তাও করে না। সে মনে করতেছে এই সময় আমার ব্যবসা বেশি হবে, লাভ বেশি হবে। অনেকে হয়তো দোকান বন্ধ রাখছে জুমার ব্যস্ততায়, আর এই সুযোগে আমি দোকানটা খুলে রাখলে কাস্টমার সব আমার এখানে চাপবে, তাই না? এরকম পলিসি মুসলমানদের মধ্যে আছে না নাই? আপনাদের কোনা পাড়ার দিকে নাই, যে আমি নারায়ণগঞ্জ শহরের কথা বলতেছি। কিছু কিছু অসৎ ব্যবসায়ী তারা এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করে। অনেকে জুমার প্রস্তুতিতে ভালো মানুষ দোকান বন্ধ করে চলে গেছে, গোসল করবে, জুমা পড়তে যাবে, আর উনি বলে যে এই সময় দোকানটা খোলা রাখলে বেচা কেনা বেশি হবে। আর আল্লাহ পাক বলেছেন, ফতুয়ায় মাসালা দিয়েছেন, এই সময় যা বেচা কিনা করবে এটা তোমার জন্য হারাম, নাজায়েজ, এবং এই ইনকাম যেটা করবে এটা তোমার জন্য নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। মুসলমান হারাম খাচ্ছ অনুভব করতেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া যারুল বাই', বেচা বন্ধ করে দাও। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা জুমার নামাজ পড়ার জন্য যে একটা আগ্রহ করে প্রস্তুতি নিয়ে আগে যাব, সেই সুযোগ আমাদের নাই। কোনো রকম করে যাইয়া একটু গোসল করলেও, আর হাদিসের মধ্যে আছে জুমার দিন সুন্দর করে পবিত্র হয়ে ভালো করে পরিষ্কার করে তুমি গোসল করবে, এটা জুমার দিনের সুন্নতের মধ্যে একটা সুন্নত। সুন্দর কাপড় পরে, পরিষ্কার কাপড় পরে, পবিত্রতা হয়ে অজু করে গোসলটা সুন্দরভাবে করবে। তাইলে করে তাড়াতাড়ি জুমার কাজে দিয়ে যাবে। মসজিদের মধ্যে সবার আগে যাওয়ার চেষ্টা করো। ফেরেশতা মসজিদের গেটে বসে আছে কাগজ কলম নিয়ে, কে আগে ঢুকলো কে পরে ঢুকলো তার আমল নামায় একটা ওট কোরবানি করার সওয়াব দান করা হবে আগে যাওয়ার। এবং যে যত যাবে তুমি ইমামের কাছাকাছি বসবা, সওয়াব বেশি পাবে। তাহলে জুমার দিনের এই গুরুত্বটা, তাহলে আমরা মুসলমানেরা এখন জুমার দিনে গেলেও কখন যাই? ওই সবার পরে শেষে, কারণ ইমাম সাহেব খুতবা শুরু করবে এই সময়। তারপরে নামাজ 2 রাকাত পড়ার পরে আবার ফুরফুর করে সব বাইরে চলে আসি। জুমার আগের যে সুন্নত আছে 4 রাকাত, ওইটাও পড়লাম না। জুমার পরের যে আরো সুন্নত আছে 4 রাকাত, ওইটাও পড়লাম না। শুধু জুমার 2 রাকাত পড়লাম। হাদিসের মাসালা আছে, যারা শুধু জুমার 2 রাকাত পড়লো, খুতবাও শুনলো না, তাদের জুমাটা না তামাম হয়ে গেল, পরিপূর্ণ জুমা আদায় হলো না। জুমার খুতবা 2 রাকাত আর জুমার নামাজ 2 রাকাত। এখন সেটা উম্মতকে এই কথাগুলি কে বলবে? কাদেরকে বলবো? কারণ এরা তো মসজিদে যায় না, ওয়াজের মাহফিলও আসে না, বেচা কিনে ব্যস্ত, জুমার দিনেও যায় না।
এখন এই উম্মতকে যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুলকে বলছেন তাদেরকে নসিহত করো, কোরআন শোনাও, শোনাবে কখন? এই জন্য মনে হয় এরা বুঝেই ওই রাস্তার মধ্যে মাইক দিয়া দিছে, তুমি শুনো আর না শোনো, কানের পাশে কিছু বাতাস ঢুকাই দিয়া। হ্যাঁ, তাই না? দোকানদাররা বসে বসে বেচা কিনা করতেছে আর তারা মাইকের আওয়াজ শুনে কে বলে কি হুজুর বলে। আবার মুশকিল, আমাদের হুজুরদের মধ্যেও কিছু দোষ আছে। আমরা চাই যে ভাইরাল হুজুরকে, যে হুজুর ভাইরাল হবে ওরকম ভাইরাল হুজুরের ওয়াজ শোনার জন্য একটু আগ্রহ করে আসে। মানে আমরা তো ভাইরাল হই নাই, এই জন্য মানুষ আসে না। আফসুস লাগে মুসলমান, আরে ভাইরাল শব্দটা এটা তো একটা আজে বাজে শব্দ, কেন কিসের আবার ভাইরাল? কোরআন হাদিস কি ভাইরাল? কোরআন হাদিস পুরানো, আলোচনা হবে পুরানো। একজন বলতেছে, হুজুর হুজুর আপনি নতুন নতুন কিছু ওয়াজ শোনেন, সব শুনতে গেলে পুরানো ওয়াজ শুনেন। হুজুর বলতেছে, তুমি কি বললা? কোরআন পুরাতন, হাদিস পুরাতন, তোমাকে সেইখান থেকেই তো তোমাকে শুনাইতে হবে। নতুন করে কি কোরআন বানানো যাবে? নতুন করে হাদিস বানানো যাবে? নতুন নতুন ওয়াজ কি শোনাবো? সমস্ত তফসিরগুলির মধ্যে সব কোরআন থেকে সেখানে তফসির লিখেছে। তো নতুন একটা ওয়াজ শোনাইলাম, তোমার মাকে তোমার বাবা বিবাহ করছে, এটা তার জন্য হারাম, এখন কি কারো জন্য এটা হালাল হবে? হবে না। আমি বলি তোমার মাকে তোমার বিবাহ করা হালাল, এই কথা, এটা নতুন একটা কথা। কি বল, নতুন কথা আসলো না? এতদিন ছিল এটা হারাম, সন্তানের জন্য মার সাথে বিবাহ শাদী করা কি হারাম, এটা পুরান কথা না? তার নতুন কথা কি? নতুন কথা হলো তোমার জন্য হালাল। কম বক্ত কথাকার, কিসের নতুন কথা শুনতে আসো? কোরআন পুরানো, হাদিস পুরানো, পুরান কথাই শোনো, জীবন গড়ো। সে পুরান কথাই তো আমল করো নাই, সেগুলি তো জীবনে ছেড়ে দিছ। নামাজ পড়তে করছে আল্লাহ, এটা তো পুরান কথা, এটা কি নতুন কথা? তোমাকে আল্লাহ পাক মানুষ বানাইছে। আফসুস লাগে মাঝে মধ্যে, মুসলমানের সন্তান মুসলমান হওয়ার পরে সে নামাজ পড়বে না, এইটার থেকে বড় আফসুসের কথা, আশ্চর্যের কথা পৃথিবীতে আর নাই। সে মুসলমান হয়েছে, মুসলমান নামাজ পড়বে না। মুসলমানের মধ্যে প্রথম শর্তই হলো, মুসলমান হতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে রে বাবা? ঈমান কেমনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মদুর রাসূল, এই দুইটার সমষ্টিগত ঈমান। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এটার অর্থ তো বুঝলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝলেন না, কলেমাটাও শুদ্ধ করে জানে না মুসলমানের সন্তান। আছে না এরকম? লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়তে জানে। এখন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এটার কি অর্থ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা যে আপনি শুনলেন, তার মানে বিধানদাতা, শান্তিদাতা, রিজিক দাতা, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ আমি স্বীকৃতি প্রদান করলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবনের যা কিছু করব সব রসুলের নির্দেশিত পথে, রসুলের তরিকায় করব। আপনি কি রসুলের তরিকায় করতেছেন? নামাজ সাইজা দিয়ে আপনি ব্যবসা করতেছেন? আপনাকে কি আল্লাহ এটা বলছে? নামাজ ছেড়ে আপনি ফ্যাক্টরিতে কাজ করতেছেন, বিল্ডিং বানাইতেছেন, সব কিছু করতেছেন, নামাজ নাই। আল্লাহ পাক বলতেছে ঈমানের পরে প্রথম শর্ত হলো, একজন মানুষ সে মুসলমান হলো কি না হলো এটার বহিঃপ্রকাশ করার জিনিস হলো আসসালাতু আলা মিকাতিহা। বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন, সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এখন মুসলমানের মধ্যে কিছুই কিছু পাওয়া যায়, সমাজ, রাজনৈতিক, গল্পগুজব, ইতিহাস, বক্তৃতা, সব কিছুই আছে। মুসলমানের মধ্যে এখন নামাজ নেই। সবচেয়ে বেশি অধপতন হয়েছে মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। বাজারে ঘুরে দেখেন, এই বাজারটার মধ্যে, রাস্তাটায় হাজার হাজার মানুষ মাগরিবের সময়, আসরের সময়, জোহরের সময় হয়তো অনেকেই বাসায় থাকে, আসর, মাগরিব, ঈশা, এই নামাজগুলির সময় যে চলে যায়, অথচ মিম্বরে, মিনারে কিন্তু আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে, আজান কানে শোনা যায়। আজানের জবাব দেনওয়ালা মুসলমানের সংখ্যা নাই বললে চলে। আজানের জবাব দুই রকম, একটা জবাবে ফেইলি, একটা জবাবে কৌলি।
আপনি আজানের জবাব শোনার পরে মুসলমান সাথে সাথে মুয়াজ্জিনের আজানের শব্দগুলি আপনিও উচ্চারণ করবেন। কি করতেছি আমরা? এর মুসলমান বাবাজিরা করতেছি। কোথায় চলে যাচ্ছ, কোথায়? ওইটা মিনারায় আজান হচ্ছে, আমার কি? রাসূল বলছেন যখন আজান হয়, আজানের শব্দগুলি যখন শুনবা, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলবা। শুধু ইল্লা হাইয়ালাতাইন, শুধু হাইয়ালাস সালাহ আর হাইয়ালাল ফালার মধ্যে তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। কি আমরা পড়ি? আজানের জবাবগুলি দেই বাবা? কি রে বাবা মুসলমান বাবা, দেই? খবরই নেই। এটা হলো জবানের উচ্চারণে আজানের জবাব। রাসূল বলছেন যারা আমার আজান শুনবে, আজান শুনবে, আজানের জবাবগুলি দিবে, নামাজ পড়বে, আর শেষে এই দোয়াটা পড়বে, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। কিন্তু আফসোস, মুসলমানের সামনে আজান হয়ে যায়, মুসলমান কোনো গুরুত্বই নেই। আজান দিল না, কি হলো? আহা! আর হিন্দুদের উলু উলু ধ্বনিতে তো তারা অনেক সময় ছুটে মন্দিরের দিকে ছুটে। আর তুমি যে তোমার আজান দিল, আল্লাহর আহ্বান করলো, তুমি তো তোমার দোকান ছেড়ে মসজিদে যেতে পারলা না। তোমাকে ডাকতে হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমাকে যে ডাক, কিসের দিন? আসো মুসলমান, দোকান ছাড়ো, এই মুহূর্তে ব্যবসা ছাড়ো, ছেড়ে তুমি কামিয়াবির দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন তোমাকে দাওয়াত দিতেছে। এই দাওয়াত, এই আজান আল্লাহর রাসূল দিয়েছেন। সে আজান দিয়ে যাচ্ছে, মুসলমানের কর্ণ কুহুরেও যায় না। হিন্দু বেচারা বসে রয়েছে, তুমিও বসে রয়েছ। হিন্দুর দোকান আছে না পাশাপাশি? ওই বেটার কাছে নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, সেও দোকানদারি করে। তুমি মুসলমান, কলেমা পড়নেওয়ালা, মদিনার নবীর উম্মত, তুমিও বসে আছো। কি হলো তোমার মধ্যে তার মধ্যে? কি পার্থক্য? মাল ফারকু বাইনাল মুমিনি ওয়াল ঈমান। ইমানদার আর মুমিনের মধ্যে, কাফেরের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিল সে কাফের, যে নামাজ পড়লো সে মুমিন। তুমি নিজকে নিজে মুমিন দাবি করে আদমশুমারির মধ্যে নামটা দিলা, মুমিন হয়ে গেলা না। তোমার পাশে হিন্দু বেচারা বসে দোকানদারি করলো, তুমিও দোকানদারি করলা। নামাজের সময় চলে গেল, তুমি নামাজ পড়লা না, আর পড়বা কিনা জানিও না। তাহলে তোমার মধ্যে তার মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য মুসলমান? বলো। কোনো পার্থক্য নেই। হিন্দু পড়ে গেলে আগুনে জ্বালাই দিবে, আর তোমাকে কবরে দিবে। কবরে যাওয়ার পরে বুঝবা কত ধানে কত চাউল। কবর কি সত্য না মিথ্যা? কিরে বাবা, কবর সত্য না মিথ্যা? এটা বড় মিয়া, ছোট মিয়া, সব মিয়াই তো যাওয়া লাগবে। এত বড় বিল্ডিং হাঁকাইয়া রইছ, সেখান থেকে নামাইয়ে ফেলবে। হ্যাঁ, মারা যাওয়ার পরে সেখানে শোয়া রাখবে ওই মাটির মধ্যে। পীর কিলা শারা কে সফর দন্দ জেরে খাক, খাকশ চুনা বখুরদ কাজু উস্তে খানামান। আফসোস লাগে, সেই 8 তলায় টাইলস করা আরামের বাড়িতে খাটে এক একটা বাসার ফার্নিচার কত লক্ষ লক্ষ টাকা দামের ফার্নিচার, কি হেভি, কত বয়স সম্পন্ন, সেখানে মারা গেছে। বলে আর সেখানে রাখা যাবে না, নামাও নিচে, নিচে নামাই দাও। আরেকজন ফুটপাতে থাকে, বেচারার ঘরও নাই, বাড়ি দাঁড়িয়ে নেই, সেইখানে মারা গেছে। 2 জন সমান। মারা যাওয়ার পরে 2 জনকে একই কবরে, একই মাটিতে দাফন করা হবে। কিছু ভণ্ড পিসাবের আছে এক জায়গায়, আমাদের নারায়ণগঞ্জে একটা আছে। এটা মারা যাওয়ার পরে ওর মাজার বানাইছে, বিল্ডিংকে দোতলা কইরা, দোতলার উপরে একটা কবর দিয়া সেইখানে কবর মাটি দিয়া। ও নিচে নামে নাই, ওরা ওইখানে রাখছে। ওরা আফসোস লাগে। এবং কবরের চতুর্পাশে এরকম গোল করে অনেক জায়গা রাখছে, হের ভক্তরা এর কবর তোয়াব করে, বলে নাউজুবিল্লাহ। কি যে পানিশমেন্টটা হইতেছে তোমাদের বাবার উপরে, আল্লাহর রাসূল বলে গেছে, বাবার খবর হয়ে যাবে সেদিন। রাহমাতুল আলমকে সারা বিশ্বের
মালিকের সবচেয়ে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির মধ্যে দাফন করছে, আর তোকে বাবারে তোরা দোতলার উপরে সেখানে দাফন করছিস। সেখানে কিছু মাটি নিচে কবর বানাইছে, আর সেখানে ভক্তরা তওয়াফ করে। বাইতুল্লাহর তওয়াফ ছাড়া কোনো তওয়াফ নেই। আর এই ভণ্ডর কবরের ভক্ত আছে, এই জন্য সেইখানে তো একজন মানুষ, এরা মানুষই, এরা মানুষ, এরা মানুষ নামীয় সিগাল কুকুর থেকে অধম, এরা মানুষ না। এই জন্য আফসুস, মনে রাখার কথা শেষ, কথা আর বলতেছি না। আপনারা কয়েকটা মানুষ বসে আছেন দেখি কিছু কথা বললাম। তো বলতেছিলাম যে দোস্ত, জুমার দিনটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ বয়ে করে আইনে দিয়া গেল, ওই বেচারা সে তো কবরে সওয়াব পাবে, কিন্তু আমরা জুমার দিন পাইয়া কি করলাম? আমরা জুমার দিন আমাদের ক্ষেত খামারের কাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু করে দোকানটা বন্ধ করে বাড়িতে যাইয়া হ্যাঁ এখন আবার পারিবারিক কাজ করতেছি, জুমা চলে গেল। বিনা ওজরে 3 জুমা যদি কোনো মানুষ না পড়ে সে ঈমান হারা হয়ে যায়। বিনা ওজরে 3টা জুমা তরক করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ক্যান্সেল হয়ে যায়, মুসলমান থাকে না। মুসলমান এত 7-8টিখানি ব্যাপার নয়। এই জন্য দোস্ত, কোনাপাড়ার মানুষ, সংক্ষেপে কয়েকটা কথা বললাম, একটু চেষ্টা করব, কতদিন বা বাঁচবো, একটু পরিবর্তন আর জুমার দিনে আগে প্রস্তুতি নিয়ে দিয়ে সব কাজ ছেড়ে দিব। জুমার দিনে আল্লাহ পাক আমাকে, জুমার দিন আজানের পরে আমি আর বেচা কিনা করবো না। আল্লাহ পাক বলে, তুই যখন আমার হুকুম পালনের জন্য যখন এইভাবে কাজ করবি, দেখবি জুমার পরে যে তুই দোকান খুলবি বা জুমার পরে খুলবি, আল্লাহ ওই সময় যা বেচা কিনা হয়তো আর ডবল দিয়ে দিব। দিতে পারেন আল্লাহ? কাস্টমারের দিল কার হাতে? আমাদের নারায়ণগঞ্জে একটা দোকান আছে, অল সাবজেক্ট সব কিছু তার এখানে আছে, একই জিনিসপত্র তার পাশের দোকানে আছে, এর দোকানে আছে। ওই বেচারায় দান খয়রাত করে, অনেক কিছুই কাজ করে, মসজিদ মাদ্রাসা বিভিন্ন, তার দোকানে কাস্টমার সে একটা মিনিট কথা বলার সময় পায় না। আর পাশের দোকানে আমি একদিন গেলাম, বসার জায়গা নাই, অনেক কষ্টে আমাকে একটু কুদুর একটা টুল দিয়ে বসে, আমি না এখানে আর বসবো না। এই বেচারা কথা বলবে কখন? কাস্টমার দাঁড়িয়ে আছে শর্ত, পাশে ওই বেচারা বসে রয়েছে। দেখি জোর করে আনা যায়? ওই উপরওয়ালা বলে, তুমি এখান থেকে খরিদ করো, তুমি করবো না ইনশাআল্লাহ। কথা আর লম্বা নয়, কথা শেষ। আপনারা কয়েকদিন বসে আছেন, তাও শুকর আদায় করছি, হাজারো ব্যস্ততার মাঝে আসছি। এই যে আরেকটা শেষ কথাটা বলে দিচ্ছি, এখন আর তাদেরকে শোনানোর মতো নাই। এরা মনে চাচ্ছিল ওই সময় মাইক পাইলে ওই সময় তাদেরকে মাইক দিয়ে শুনাইতাম। এখান থেকে গাড়িটা নিয়ে এই জায়গাটা পার হয়ে যেতে অনেক সময় রাস্তাটা জ্যাম, অনর্থক রাস্তাটাকে জ্যাম করে রাখছে। কিভাবে? আপনার একটা লাইন পড়ছে, 3 লাইন অটো সিএনজি, এরা 3 লাইন হয়ে যায়, ওই পাশের গাড়িগুলি এদিকে পাস না হলে জ্যাম ছুটবে। আপনারা জ্যাম পড়ে গেল, আপনারা সবাই আগে যাবেন গা, লাইনটা ক্রস করে আগে যাইয়া রাস্তার মুখ বন্ধ করে দিলেন। এখন কোনো দিকে কোনো গাড়ি যাইতে পারে না, মানুষ বসে পাশে, রুগী কষ্ট পায়, এইভাবে মানুষ। অথচ ইমাতাতুল আযা আনি তরিক, ইমানের 72টা 73টা আলামত আল্লাহ রসুল বলছেন। সর্বশেষ জিনিস হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়ে দাও। মানুষ কষ্ট পায় এমন কাজ রাস্তায় করবে না। তো যারা মানুষকে রাস্তার মধ্যে এইভাবে যানজট করে, যে সমস্ত অটোওয়ালা সিএনজিওয়ালা, তোমরা পট করে যে রাস্তাটা 3 লাইন করে বন্ধ করে দিলা, পিছন থেকে ওই গাড়িগুলি বাইরে হইতে পারে না, তুমি আগে চলে যাবে সবাই, তুমি এই কষ্ট দিলা মানুষকে, কেউ কিছু কাউকে বলতেও পারে না। এখানে আধা ঘন্টা সময় তার চলে গেল, তার অফিস টাইম চলে গেল, রুগীকে দেখতে যাবো সেটা চলে গেল, রুগী নিয়ে হাসপাতালে পৌঁছতে পারলো না। এই যে কষ্ট তুমি দিলা, মনে রাখবা তোমার ঈমান পুরাপুরি হয় নাই, তোমার ঈমানের মধ্যে নোকসান হয়ে গেছে। দোস্ত, কে বুঝাবে তোমাকে? আশ্চর্য, আমাদের নারায়ণগঞ্জ ডিআইটি থেকে চাষারা শহরটা, চাষারের জায়গাটা পার হইতে 1 ঘন্টা সময় লাগে। শুধু মিশুক আর অটোওয়ালাদের দাম, সারা শহর ভর্তি রুগী, ওইখানে মারা যায়, অ্যাম্বুলেন্স দিয়ে নিতে পারে না। এই জন্য রাস্তায় যারা এইভাবে করে মানুষকে কষ্ট দিচ্ছেন,
আপনি একটু আল্লাহর দিকে খেয়াল করেন যে আমি কেন এইভাবে কষ্ট দিচ্ছি। আমি সিরিয়াল মতো থাকি, একটা লাইন ক্লিয়ার রাখি, ওই গাড়িতে চলে যাবে, তাহলে রাস্তাটা জ্যাম ছুটে যাবে। আপনি 3টা লাইন করে আইসা, পিছন থেকে আইসা ওভারটেকিং করে রাস্তাটা বন্ধ করে দিলেন। এই শ্রমিক ভাই আপনাকে কে বুঝাবে? বিদেশের মতো হতো তাহলে পুলিশের বাড়ি খেতে তার সোজা হয়ে যেত। সে আইন নেই, কানুন নেই। আপনি তো মুসলমান, আপনার দিলে কথা আল মুসলিমান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, জায়েজ নেই। কত মানুষকে কষ্ট দিচ্ছেন। এই জন্য মুসলমান কাকে বলে এটা এখনো চিনলামই না, বুঝলামই না। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, মাহফিল শেষে রাত্র গভীর হয়ে গেছে মাওলা, আমরা কতগুলি মুসলমান বান্দা ইমানদার হাত তুলেছি, দয়া করে আমাদের হাতগুলি কবুল করে নাও। জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। কবরের যাত্রী হয়ে যাব মাওলা, কবরের ডাক দেওয়ার আগে আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে পরিপূর্ণ নামাজি বানায়া দাও। মওত পর্যন্ত আল্লাহ আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিও। কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ। আপনার মসজিদের হাজিরা থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। আমাদেরকে সুস্থতার হায়াত দান করে দাও। আমাদের মা বাবা দাদা দাদি সবাইকে মাফ করে দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলাকে নেককার নামাজি মুত্তাকি বানাই দিও আল্লাহ। আল্লাহ, একটা সন্তানকে আপথে কুপথে নিও না, তাদেরকে পুরাপুরি হেদায়েত দান করে দাও আল্লাহ। মাদ্রাসা কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি নিয়েছে তাদেরকে কবুল করো আল্লাহ। এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করো আল্লাহ। যে আলোচনাগুলি হয়েছে, বন্ধু বান্ধব রাস্তার মধ্যে দাঁড়িয়ে যারা শুনেছে আল্লাহ, সবাইকে হেদায়েত দান করে দাও আল্লাহ। মুসলমানের সন্তান শুধু ব্যবসায়ী যেন না করে, আখিরাতের ব্যবসা করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা সামান্য কিছু টাকা অর্থ আল্লাহ তোমার কোরআনের খেদমতে দিয়েছে আল্লাহ, তাদের দানগুলাকে কবুল করে নাও ইয়া আল্লাহ। 15 তারিখে খাতমে নবুয়তের প্রোগ্রামকে ভরপুর কামিয়াবি দান করো আল্লাহ। আখিরাতের নাজাতের জন্য একটু উসিলা বানিয়ে দাও আল্লাহ। শাসক গোষ্ঠীকে হেদায়েত দিয়ে দাও। খাতমে নবুয়তকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিবার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে আল্লাহ, সকলকে নিরাপদে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আমাদের দোয়াগুলি কবুল করো। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।